দেখো কি সুন্দর হয়েছে সাবানগুলো, কত সুন্দর সাবান হয়েছে। দেখো সাবানগুলো কত সুন্দর হয়েছে কমলা লেবুর খোসা। নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে আসলাম রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, তাই সকাল সকাল চলে আসলাম রেসিপি নিয়ে। দেখো আজকে খুব ঠান্ডা দিয়েছে বন্ধুরা, আর রোদ ওঠেনি। তোমাদের ওদিকে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, এখন এই শীতের সিজনে বাজারে কিন্তু খুব কমলা লেবু পাওয়া যায়, আর এই কমলা লেবু কিন্তু এখনই মানে খুব সস্তাও আর খুব পাওয়া যায়। এখন ওই কমলা লেবু তো আমরা বাড়িতে কিনে আনি, কমলা লেবুর মানে খোসাগুলো কিন্তু ফেলে দিই। এই কমলা লেবুর খোসা দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো বন্ধুরা, একটা সাবান তৈরি করে দেখাবো, যে ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। আর কিভাবে বানাই সাবানটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আবার এক মানে কমলা লেবুর খোসাটা শুকিয়ে গুঁড়ো করে ওটাও স্কিনে মাখলে পরে, মুখে মাখলে কিন্তু অনেক আমাদের উপকারী হয়, ত্বকের খুব ভালো হয়। তাই কিভাবে বানাই সাবানটা দেখতে থাকো, চলে যাই রান্নাঘরে। বন্ধুরা আমি দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি, কত সুন্দর সুন্দর কমলা লেবু একবারে। দেখো এই দুটো কমলা লেবুতেই হয়ে যাবে। তোমরা প্রতিদিন যে কমলা লেবু খাও ওই খোসাগুলোও রেখে দিতে পারো, 2-3 দিনের কমলা লেবু জড়ো করলে, মানে ছোকাগুলো জড়ো করলেই হয়ে যাবে। তা আমার কাছে নাই, আজকে আমি এই দুটাই ছুলে নেব। আগে থেকে ধুয়ে নিয়েছি সুন্দর খোসাগুলো। দেখো বন্ধুরা, এই যে আমি কমলা লেবু ছুলে নিয়েছি। এখন এই যে এই খোসাগুলো একটু, এই যে ভিতরের যে সাদা অংশগুলো এগুলো ফেলে দিব, এগুলো নেওয়া যাবে না, এগুলো চেঁচে চেঁচে ফেলে দিতে হবে। এইভাবে ফেলে দিতে হবে চেঁচে চেঁচে। যে সাদা অংশটা নেওয়া যাবে না, সাদা অংশটা কিন্তু ফেলে দিছি চেঁচে চেঁচে। একটা মিক্সচার নিয়ে নিয়েছি, মধ্যে এরকম ছোট ছোট টুকরা টুকরা করে এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মিক্সচার করে নিয়ে আসবো, পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা, কি সুন্দর হয়েছে। মেন হচ্ছে এটা লাগবে, এটা হচ্ছে সাম্বার। এই মুদিখানার দোকানেও পাবে, আবার অনলাইন পাওয়া যায়। দেখো এই যে সাম্বার নিয়েছি, আরও ছিল অন্য সময় আরও সাবান বানিয়েছি, আর এইটুকু ছিল, এটা দিয়েই এখন এই সাবান বানাবো। তার জন্য সাবানগুলো একটু কেটে কেটে নেব। উনানটা জ্বালিয়ে দিয়েছি, দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি। নিয়েছি চা বানানো, এটার মধ্যে সাম্বারগুলো দিয়ে দিব। এইভাবে দিব, দেখবে আস্তে আস্তে কিন্তু এই যে গলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এরকম কিন্তু গরম জল করে, গরম জলের উপরে একটা বাটির মধ্যে দিয়ে গলাতে হবে। ডাইরেক্ট কিন্তু আগুনে দেওয়া যাবে না, তাহলে কিন্তু হবে না, সাবানটা পুরো লেগে যাবে। জলের ভাপে এটাকে গলাতে হবে। ওই যে গলতে শুরু হয়ে গেছে, দেখো আমার সমস্ত এই দেখো সাম্বারটা গলে গেছে কিন্তু। এখন এর মধ্যে মিশিয়ে দিব, এর মধ্যে এখন দিয়ে দিব। দিয়ে দেব একটু মধু, অল্প মধু দিয়ে দেব। দেখো আমি জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছি, অনেক কমে গেছে। এখন নামিয়ে নিব। আমি সাবানের একটা ডাইস নিয়ে নিয়েছি সাবানের জন্য, এটাই বানাবো। আর তোমাদের কাছে ডাইস না থাকলে স্টিলের বাটি বা
যে কোনো বাটি থাকলে স্টিলের বাটি বা কাচের বাটিতেও বানাতে পারো। ঢালতে হবে, না হলে যত ঠান্ডা হবে তত কিন্তু জমে যাবে। আমি এখন এই গরম অবস্থায় ঢালবো। জায়গায় রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো 2 ঘন্টা রেখে দিলেই কিন্তু একবারে জমাট বেঁধে যাবে। এইভাবে নর্মাল জায়গায় রেখে দেবো ধরে। আমরা 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরেই আমি চলে আসলাম। দেখো কি সুন্দর হয়েছে সাবানগুলো। ধরে উল্টালে দেখো কত সুন্দর সাবান হয়েছে। দেখো সাবানগুলো কত সুন্দর হয়েছে কমলা লেবুর খোসা। আর এই সাবানগুলো কিন্তু গায়ে ব্যবহার করলে ত্বকের পক্ষে খুবই ভালো, স্কিনের জন্য খুবই ভালো বন্ধুরা, খুবই উপকারী। তোমরা আর কমলা লেবুর খোসাগুলো ফেলবে না। একটা ঘষে দেখা সুন্দর ফেনা হচ্ছে। দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা সাবান। দেখো কত সুন্দর, একবারে মনে হচ্ছে দোকানের সাবান। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো কত। টিপসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে।